আদ্যাপীঠ থেকে বলছি। আমি একা থাকি, ছেলে আমাকে দেখে, আবার মতন মানে আমার কাছে কেউ নেই আর কি। আমাকে মাসিক মাসিক হেল্প করে ছেলে, আমি একলা রয়েছি। হঠাৎ সকাল থেকে আমি নিজে খুব ডিসপারেট, মানে কিরকম করছে, শরীরটা খুব প্রচন্ড মাথা ঘুরছে। তা আমার ছেলে আমাকে, ও ডাক্তারি লাইনে আছে, আমাকে বলেছিল স্পন্ডিলাইটিস বাড়বে এরকম। আমি এটা তাহলে বুঝতে পারলাম আপনার ছেলে কিন্তু ডাক্তার নয়। না, ডাক্তার কি ডাক্তারি লাইন আর ডাক্তারের মধ্যে ফারাক এটাই, আপনাকে বলে রাখি, আপনি লিখে নিন, স্পন্ডোলাইটিসের জন্য মাথা ঘোরে না। স্পন্ডোলাইটিসের জন্য কোনোদিনও কারুর মাথা ঘোরে না। এই যে আপনারা সেলফ ডায়াগনোসিস করছেন না, এতে কিন্তু আমরা কিন্তু অনেকটা ডায়াগনোসিসের সমস্যায় পড়বো। প্রচন্ড মাথা ঘুরছে, পায়ের ব্যালেন্স নেই, আমার আর্থারাইটিস কিছু আছে, মানে সব রকম রোগ দিয়ে আমার মানে সারা শরীরটা সাজানো। আপনার কানে কোনো সমস্যা আছে? কানে কোনো বোঁবো আওয়াজ শুনতে পান বা কান তালা ধরে থাকে? সেটা মাঝখানে কিছুদিন হচ্ছিল, ঘুম থেকে ওঠার পর একদম হাতের তাই। থেকে কিরকম একটা হচ্ছিল হাত। ওখানে আদ্যাপীঠে আছেন, মায়ের কাছে আছেন আপনি, সুতরাং মায়ের কাছে আপনি আছেন, আপনি এটা নিয়ে কোনো দুশ্চিন্তাও করবেন না। আমার যেমন ভারতবর্ষে প্রচুর মন্দিরে বা প্রচুর জায়গাতে আমার নিজের থাকার একটি করে বাসস্থান করা আছে, আদ্যাপীঠেও ঠিক তেমনি একইভাবে আমার কিন্তু একটা থাকার ব্যবস্থা করা আছে। আমি যখন আদ্যাপীঠে যাই, ওখানে যাই, থাকি, ভালো লাগে আমার।